আমার মতো তোমরা কে কে চিলি পনির খেতে ভালোবাসো বলো দেখি। আমি তো ভীষণ পছন্দ করি। চিলি পনির আমার প্রিয় পদগুলোর মধ্যে একটা। কিন্তু আমাদের বাড়িতে পনির ম্যাক্সিমাম দিনই হয়ে থাকে নিরামিষের দিন। তাই অগত্যা চিলি পনির কখনোই বানিয়ে খাওয়া হয় না। তাই আজকে ভাবলাম যে চিলি পনির বানাবো, তাতে নিরামিষই বানাবো দরকার পড়লে। আর বানানোর পর দেখলাম যে চিলি পনিরটা খেতে এত ভালো হয়েছিল যে বোঝাই যাচ্ছিল না যে এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি না পেঁয়াজ রসুন ছাড়া। তাই ভাবলাম যে এত ভালো একটা রেসিপি হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়। ঝটপট তাই চলে এলাম আমার নিরামিষ চিলি পনিরের রেসিপি নিয়ে। চলো ঝটপট দেখে নিই রেসিপিটা। প্রথমেই আমি কথা বলতে বলতে যা কাটাকুটি করার ছিল সব করে ফেলেছি। এরপর সোজাসুজি রান্নায় চলে যাব। তার আগে পনিরগুলোকে ডিপ করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। সেই মিশ্রণটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন। তারপর জল দিয়ে একটু একটু করে ভালো করে গুলে নেব আর একটা বেশ ঘন মিশ্রণ তৈরি করব। খুব পাতলাও না আবার খুব ঘনও না, এরকম। তারপর কড়াইয়ে তেল গরম করে নিলাম আর এরকম ভাবে পনিরগুলোকে এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই জায়গায় একটা কথা বলে রাখি বাবু, আমার মতো ভুল কিন্তু করো না। যদি স্টেনলেস স্টিলের কড়াইয়ে রান্না করো তাহলে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম হতে দেবে, তাছাড়া আমার মতো এরকম অবস্থা হবে, কড়াইয়ের মধ্যে পনির লেগে যাচ্ছিল। আর তাছাড়া তোমরা ননস্টিকও প্রেফার করতে পারো। পনিরগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে গ্রেট করে রাখা আদা আর কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো বেশ একটুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত রকমের সস। সসের মধ্যে আছে চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ আর ভিনিগার। এখন কিন্তু বাজারে পেঁয়াজ ছাড়া টমেটো কেচাপও পাওয়া যায়, তোমরা সেটা কিন্তু অবশ্যই নিরামিষের দিন ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে, কারণ এটা নিরামিষ তো, একদম পেঁয়াজ রসুন কিছুই নেই, তাই একটু গন্ধর জন্য গরম মশলার গুঁড়োটা লাগবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। জলটা ফুটে উঠলে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে গ্রেভিটাকে ঘন করে নিলাম। তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই চিলি পনির নিরামিষ একদম রেডি। আরেকটা কথা এখানে বলে রাখি, আমার ছেলে খাবে বলে আমি এর মধ্যে কোনো লঙ্কা দিইনি, কিন্তু তোমরা অবশ্যই একটু লঙ্কা দেবে, তাছাড়া চিলি পনির হবে কি করে, তাই না? তারপর গ্যাস অফ করে ওপর থেকে একটু শুকনো খোলায় ভেজে রাখা সাদা তিল ছড়িয়ে দিলাম। ব্যাস, নিরামিষ চিলি পনির একদম রেডি। বাড়িতে সবাইও খুব খুশি আর আমিও চিলি পনির খেতে পেরে খুব খুশি। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা জানিও কিন্তু। আজ এটুকুই, টাটা।